ঠিক আছে স্টার্ট। অরূপদা, শুরুতেই ইস্ট বেঙ্গলের একটা বড় জয়, মৌসুম পুরো বিষয়টা ভালো খেলেছে। এখনো সবাই শুরু করেছে, পুরো ম্যাচ ফিট হয়নি, আরও কন্ডিশন আসতে হবে, কম্পিটিশন তৈরি হবে, তো ভালো টুর্নামেন্ট হবে। আমার মনে হচ্ছে এবার খুব উপভোগ্য টুর্নামেন্ট হবে। বার পুজোর দিন আপনি ইস্টবেঙ্গল মাঠে গেছিলেন, বারের সামনে আপনি বেশ আমার মানে ফুটবল দেবতাকে আপনি স্মরণ করেছিলেন। ইস্টবেঙ্গলে কি তারই আশীর্বাদ বর্ষানো শুরু হলো? আমি শুধু বলি যে আমি সবসময় বাংলার ফুটবল যাতে ভালো হয় তারই প্রার্থনা করি। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে রাজ্য সরকার যে যৌথ উদ্যোগ নিয়ে টুর্নামেন্টটা করছে এবং আগামী দিন ওভারঅল আজকের ওপেনিং একটু দেখো, আমাদের সরকার আমাদের ক্রীড়াপতি সবসময় চান খেলাধুলোর উন্নতি। সেই জন্য 80 কোটি টাকার বাজেটে 2011 সাল থেকে স্পোর্টস ডিপার্টমেন্টের বাজেট ছিল 80 কোটি টাকা, আজ প্রায় 800 কোটি টাকা। আমরা সবসময় চেষ্টা করি খেলাধুলোর উন্নতি হোক। 8টা একাডেমি করছি, 8টা একাডেমি থেকে প্লেয়াররা এখন বাংলার প্রতিনিধিত্ব করছে, দেশের প্রতিনিধিত্ব। এবারেও আন্ডার 17 দুটো প্লেয়ার ইন্ডিয়া টিমে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি, চেষ্টা করছি, আমরা সকলে থেকে চেষ্টা করছি ভালো খেলা। আর এর সঙ্গে যৌথভাবে আমরা প্রায় 6 বছর আমরা একসঙ্গে ওয়ার্ল্ড কাপ করছি। এবং আমার মনে হয় যে আরও ভালো টুর্নামেন্ট আশা করছি। আস্তে আস্তে টিমগুলো আরও কম্পিটিশনে আছে, ভালো খেলা। এবং এবার সব থেকে আমাদের যেটা কলকাতা থেকে 4টে টিম এবার খেলছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, জামালপুর, সবাই খেলছে। আমি চাই যে যেভাবে ওয়ার্ল্ড কাপ ফুটবলকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে। আমার একটাই আবেদন, প্রচুর মানুষ আসুন, দর্শক, যত দর্শক আসবে তত খেলা আরও বেশি। থ্যাংক ইউ। কিন্তু তাদের বর্তমান যে অবস্থাটা চলছে, এই ব্যবস্থাটা কি আপনাকেও কিছুটা ভাবায়? মানে ওদের যে অবস্থা এই মুহূর্তে চলছে, অবশ্যই কোনো ক্লাব যদি ট্রাভেলে পরে ফিফা ব্যান করেছে, আইএফএফ তাদের ব্যান করছে, ওখান থেকে ওরা ওভারকাম করার চেষ্টা করছে। আমরা সর্বতভাবে আছি।